আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুব সহজে ম্যাঙ্গো ভাপা দই বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য আমি 1 লিটার দুধের দই বসিয়ে নিয়েছি বাড়িতেই। আপনারা চাইলে দইটা দোকান থেকে কিনে এনেও করতে পারেন। এই রকম সুন্দর দই বাড়িতে কিভাবে বসাতে হয় তা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এবার আমি একটি ছাঁকনি নিয়েছি, তাতে একটি নেট দিয়ে দেব এবং তার মধ্যে আমি দইগুলো দিয়ে জলটা ঝরিয়ে নেব। তার জন্য আমি 2 ঘন্টা নেটে জড়িয়ে ফ্রিজে রেখে দেব। দইটা বাইরে রাখলে টক হয়ে যাবে, সেই জন্য আমি ফ্রিজে দইটাকে রেখে দেব। ভাপা দইটা বানানোর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটায় আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নেব। এরপর আমি একটি কাগজ কেটে মাঝখানে এবং পাশে দিয়ে দেব। কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে নেব। পাত্রটি আমার রেডি করা হয়ে গেছে। এবার 2টি পাকা আম আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সির জারে দিয়ে দেব আর দেব হাফ বাটির থেকে একটু কম চিনি। এবার এইগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। এবার দইটা আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কতগুলো জল বের হয়েছে। এবার দইগুলোকে আমি একটি পাত্রে বের করে নেব। এবার দইগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে আমি আম আর চিনির মিশ্রণটা দইয়ের মধ্যে দিয়ে দেব আর দেব আমি হাফ চামচ এলাচ গুঁড়ো। এরপর আমি দই আর আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর মিশ্রণগুলো আমি পাত্রটায় ঢেলে নেব। পাত্রটা ধরে আমি কয়েকবার একটু ঠুকে নেব যাতে ভিতরে এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যায়। এবার একটি প্লেট দিয়ে আমি ঢেকে নেব। এদিকে আমি একটি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি পাত্রটিকে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। এরপর আমি একটি ঢাকনা দিয়ে তার উপরে একটি ভারী কিছু চাপিয়ে দেব যাতে ভাপ না বের হয়। এইভাবে আমি 50 মিনিট ভাপে বসিয়ে রাখব। 50 মিনিট পর আমি দইটাকে দেখে নেব। মাঝে আমি একবার 40 মিনিট পর দেখেছিলাম, তখন কাঠি ঢুকিয়ে দেখেছি দইটা তখন হয়েছিল না, কাঠিতে লেগে লেগে যাচ্ছিল। আরও 10 মিনিট সেই জন্য আমি বসিয়ে রেখেছিলাম। এবার আবার দেখে নেব। এবার আর কাঠিতে লাগছে না, তার মানে আমার ভাপা দইটা হয়ে গেছে। এবার আমি পাত্রটিকে বের করে নেব। এবার দইটা বাইরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম। এবার আমি পাশের কাগজগুলোকে আগে বের করে নেব। এরপর আমি একটি প্লেট নিয়েছি, প্লেটটাকে আমি উপর করে দেব। এরপর আমি পাত্রটিকে ওই প্লেটের উপর করে দেব। এবার আমি উপর থেকে
আমের টুকরো আর চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।